অভিযান দাঁড়াতে দীর্ঘ 2 মাস অভিযান মনে হয় না, অভিযান দাঁড়াতে তারা একদম নদীর কূলের সাথে এসে অবৈধভাবে মাছ ধরে। এটা অবৈধ হইলেও তাদের জীবনযাপন তো করতে হবে। তারা চেষ্টা করে যে জীবনযাপনের জন্য একটু কাছাকাছি মাছ ধরে যাতে তাদের পরিবার সংসার চলে। এখানে ক্যামেরার এত ভালো না, সেজন্য বোঝা যায় না। ওই যে মাছ, ওই যে ইলিশ মাছ, ওই যে দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন না অবশ্যই, আমি দেখতে পাচ্ছি যে ওই যে ইলিশ মাছ। হ্যাঁ, আমি কিন্তু সরাসরি কাছাকাছি দেয়নি, ভালো ক্যামেরা হলে দেখানো যায়। তো নদীতে অভিযান চলতেছে কিন্তু অনেক লোকে তো মাঝখানে দেখা যায়। যাই হোক, তাদের জীবনযাপন। অথচ একটা দুঃখের বিষয় ছিল আমাদের বাংলাদেশে অভিযান, অথচ ভারতের দক্ষিণ অঞ্চল দিয়ে ভারতের জেলেরা মাছ ধরে নিয়ে যায়, সেখানে প্রশাসন আইনের কোনো খোঁজখবর নাই। এমনটা হওয়া উচিত নয়। যে ইলিশ মাছ, হ্যাঁ, এখানে ভালোই। আমাদের ভোলা জেলা ইলিশ উৎপাদনের শীর্ষে, যেখানে ইলিশ বাংলাদেশের বেশিরভাগ ইলিশ উৎপাদন হয় এখান থেকে, আর হয় অন্যান্য অঞ্চল, এর মধ্যে চাঁদপুর বা অন্যান্য অঞ্চলে। এটা হচ্ছে দৌলতকা উপজেলার পাশে নদীর। তো দেখলাম ওনারা মাছ ধরতেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ওনারাও জাল উঠাইতেছে আর কি, আছে। আর যদি নৌবাহিনী বা কোস্টগার্ড আসে, যদি ধরে ফেলে, জালগুলা ফুরিয়ে ফেলবে, এমনকি মাঝি ভাগিয়ে এদেরকে ধরে নিয়ে যাবে, জরিমানা করবে বা জেল দেবে। আর তারও একটা সিন্ডিকেট, সবাই না। এলো অবস্থা, প্রকৃতির ভিউ।